শুনলাম 3 কোটি টাকায় এটা বিক্রি হয়েছে বা 3 কোটি টাকা আপনাদেরকে দিতে চাইছে। 3 কোটি টাকা না 2 কোটি। 2 কোটির কথা বলছে, তাহলে আপনারা সরতেছেন না কেন? একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়। এখনো পর্যন্ত নোটিশই আসে না। বন্ধুরা, প্রত্যেকটি মানুষে বাড়ি নির্মাণ করার সময় সতর্ক থাকে যে নিরাপদ স্থানে, কিন্তু এমন একটি বাড়ি, ভয়ঙ্কর বাড়ি বলা চলে। সেই ভয়ঙ্কর বাড়িটি আপনাদের সামনে যে বাড়িটি দেখতে পারতেছেন সেটা একটা ভয়ঙ্কর বাড়ি। যে কোনো মুহূর্তে গাড়ির অ্যাক্সিডেন্ট বা যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছি। যে বাড়িটি দেখতে পারতেছেন এবং আমি যেখান থেকে ভিডিও করেছি সেটাও একটি ব্যস্ততম রাস্তা এবং তার পাশ দিয়ে চলে গেছে আরেকটি ব্যস্ততম রাস্তা। দুই ব্যস্ততম রাস্তার মাঝখানে তাদের বাড়ি এবং উপরে ফ্লাইওভার। এই যে রোডের মাঝখানে আপনাদের এখানে কি ঘুমাইতে পারেন? সরকারের টাকা পয়সা দেয় না, একদম মাঝখানে। এই যে দুই পাশের রাস্তা, এই পাশেও রাস্তা, এই পাশেও রাস্তা, এর মাঝখানে আপনারা বসবাস করতেছেন, নিজস্ব সম্পত্তি আপনার। তাহলে এইখানে আপনাদের সরকারে কোনো টাকা পয়সা দেয় না, কিন্তু আশ্বাসও দেয় না। আমি শুনলাম যে এই বাড়িটা নাকি 3 কোটি টাকা বলছে আপনাদেরকে দিবে, এটা কতটুকু সত্যতা? 3 কোটি টাকা দিবে এরকম? আপনি এখানের মানে আপনার বাপের সম্পত্তি নাকি আপনার কিনা সম্পত্তি? বাবার সম্পত্তি। এই অবস্থায় আপনারা কি করুন ভাই, না দিলে কি করা, কিছু করার নেই। আর তাহলে কি সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বা কোনো কিছু আসে নাই আপনাদের কাছে? কোনো ইয়া নিয়ে আসে? যাও লাগে, দৌড় পাড়ানো লাগে, ক্যাশে দিয়ে দৌড় পাড়ানো লাগে। আপনাদের নিজের অর্থায়নে দৌড় পাড়তে হইতেছে, এটাই তো বলতে চাইতেছেন নাকি? আপনি কি হন? আমি বাড়ির ছেলে। আপনার নাম কি? আমার সঞ্জয়। আপনার দাদা? আমার ছেলে। আপনার ছেলে, আপনার নাম? আমার নাম হলো মনোরঞ্জন মন্ডল। একটু আমি দেখাই। ধরেন যদি একদিন ধরেন দুই জায়গায় হয়েছে পাইতাম, তাহলে কি আর আমরা এখানে থাকতাম? পানি পড়ে থাকতাম। এই দেখেন অবস্থা, এই যে আমি দেখাই, এই যে দেখেন ফ্লাইওভার একদম। ভাই সকালে পানি দেয়, রাইতেও পানি দেয়, আপনি দিন মানে 3 বেলায় পানি দেন, থাকা যায় না, পানি পড়তে থাকে, ধরলে মূল্যে পড়তে থাকে। সব সময় পানি পড়তে থাকে। রান্না পারে না, মানে বেজাল। আরেকজনের বাসায় আমি যাচ্ছি। এই যে ওই যে দেখুন, এই দেখুন মেন রোড, ওই পাশে হয়েছে একেবারেই মেন রোড। মেন রোড, দিদি আপনারা এই যে একেবারে মহাসড়কের মাঝখানে আপনারা জীবনযাপন করতেছেন, আপনারা এটা কিভাবে দেখছেন? আপনারা কোন সময় যে গাড়ি ঘোড়ায় মেরে দিবে এটা বলতে পারেন? এটা তো বলা যাবে না, কিন্তু এইটা সরকারে কিভাবে দেখতেছে? সরকারে নিচে তো হসপিটালে দেয় না। নিচে কত টাকায় নিচে? কত টাকা? 22 লাখ টাকা দিছে। তাহলে যে শুনলাম 3 কোটি টাকায় এটা বিক্রি হয়েছে বা 3 কোটি টাকা আপনাদেরকে দিতে চাইছে, এটা কি সত্য? 3 কোটি টাকা দেয় সরকারে শুনলাম দিতে চাইছে। 3 কোটি টাকা না 2 কোটি। 2 কোটির কথা বলছে, হ্যাঁ। মানে এটা তো সত্য 2 কোটি টাকা দিতে বলছে, তাহলে আপনারা সরতেছেন না কেন? একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়। সরমান আমাদের নিচে এই যে এইটার ভিতরে যে পরিস্থিতির ভিতরে আপনারা থাকতেছেন, এই পরিস্থিতির ভিতরে আপনাদের তো জীবনের নিরাপত্তা তো নেই। আপনারা কখন যে একটা অ্যাক্সিডেন্ট হবেন এটা বলা যায় না। সরকার কিভাবে দেখতেছে এটা? অন্যভাবে কিভাবে? এই জায়গায় জমি হলো 14%, নিচে 9%। হ্যাঁ 9% 48 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ 4% ব্যালেন্স পয়েন্ট রয়ে গেছে। হ্যাঁ, তখন আর ওনারা বলছে ব্যাপার নাই, আমরা পাই নাই। যেটুকু আমাকে দরকার সরকার জ্বালা হতো, আমি কাম জমি যাবো কই গেলে কেন তো বলতে নেই আমাদের কাছে? তো বলতে লোকাইলো সার্ভে আছে, হ্যাঁ। সার্ভে আছে, তারপরে কারণ হয়েছে পিডি আইছে, হ্যাঁ হ্যাঁ, আইয়া ব্যাগ ফেলাইছে বাড়ির মধ্যে। 400% জমি আছে, যে প্রথম রেখে দিচ্ছে ওনার চাকরি ক্যান্সেল করে দাও। এই পর্যন্ত খালি কইতে আছে, আমরা নোটিশ দিতেছি, নোটিশ দেয় নাকি, নোটিশ আমরা শুরু করে আমরা কি নিয়ে যাব, কোর্টে যেয়ে দাঁড়াবো, বুঝলেন? এই হলো সমস্যা। শুনলাম যে আপনাদেরকে 3 কোটি টাকা দেওয়ার ওইয়া দিছে। এটা আপনার ভুল ধারণা দিচ্ছে। হয়তো বলছি যে আমরা তো শুধু করলে মজা দিচ্ছে, আমি বলছি একটা নোটিশ দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে দাম দিয়ে দেবো, আমরা নোটিশ দিই। এখনো পর্যন্ত নোটিশই আসে নাই। হ্যাঁ, নোটিশ একটাই ছিল, আমি গেছিলাম কোর্টে, যাওয়ার পরে এক ম্যাজিস্ট্রেট আপনার সমস্যা বললাম, বললাম ঠিক আছে,
আপনি পেয়ে যাবেন না। তারপর ওই জায়গায় সার্ভেরা ছিল, আবার যে দেখে গেছে আমি দেখেছি ওনারা রাস্তার মধ্যে আছে, ইগুলো রাস্তা এগুলো রাস্তা তাড়াতাড়ি ব্যবস্থা করতেছে। তারপর 2 মাস। সরকার এবং সাধারণ জনগণকে দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটি আপনাদের উপলক্ষে বলতেছি, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আসার জন্য, কারণ এই বাড়িটি অনেকটাই ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর একটি বিপজ্জনক, 2 রাস্তার মাঝখানে এবং ফ্লাইওভারের নিচে। আশ্চর্যজনক একটি বাড়ি। সবাই ভালো লাগলে